নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ফিশ কোরমা। আমি খুব সহজভাবে করব, সবাই করতে পারবেন। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। তো চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। সবার প্রথম মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট আগে রেখে দিয়েছিলাম। মাছটাকে কিন্তু অবশ্যই একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, তাহলে মাছের মধ্যে নুনটা ভালো ঢুকবে। মাছটাকে ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। বুঝতে পারি যে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। মাছ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এক টুকরো ছোট আদা, এখানে কয়েকটা রসুন নিয়েছি, গ্রেট করে নেব। এটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে ভেজে দিতে হবে। আদা রসুন পেঁয়াজটাকে ভাজা করে একটু ভালো করে তেল দিয়ে নেবো। আমি একবারে মিক্সিতে নিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাজু, দই দিয়ে দিলাম। দইয়ের মধ্যে অনেকটা জল থাকে, তো আমি এখানে জল দিচ্ছি না। তো মশলা বাটার সময় যদি মনে হয় যে জল লাগবে, একটু জল দিয়ে দিতে পারেন। মশলাটাকে এরকম একদম খুব ভালোভাবে বেটে নিতে হবে। একটু জল দিতে হয়েছিল। ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ফোড়নে তেজপাতা, লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোতে যে মশলাটাকে তৈরি করলাম, মশলাটাকে একই সঙ্গে আমি আরো কিছু মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেবো, দিয়ে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে অল্প একটু জল দেব। আর একটু দুধ দেবো। আমি গুঁড়ো দুধের ব্যবহার করছি, উষ্ণ গরম জল করে গুলে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে এমনি লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জোরে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তারপর একদম সিম করে দিয়েছিলাম, যাতে মশলাটা মাছের মধ্যে একটু ভালোভাবে ঢোকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। একদম
একদম রেডি। নামানোর আগে অবশ্যই নুন আর ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনে জিরে আর গরম মশলা শুকনো কড়াতে একটু নেড়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, ওই মশলাটা একটু দিয়ে দেব। এইটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। আর একদম শেষে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে একটু 5 মিনিট আমি রেস্টে রাখবো। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। আমি খুব সহজভাবেই করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।